ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা লং ব্লগ নিয়ে এলাম। এই কদিনে সত্যি ব্লগ করা হয়নি, তো যাই হোক আজকে তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি। তো প্লিজ এন্ড পর্যন্ত দেখবে। আর আজকে আমি কেন এত রেডি হয়েছি তার কারণটা হচ্ছে যে আজকে একটা বিয়ে বাড়ি আছে, আর সেটা আছে আমার বাড়ির তরফ থেকে। তো সেই জন্য রেডি ফেডি হয়ে বেরোচ্ছি। আজকে হচ্ছে 2 জুলাই, আর কাল 3 জুলাই, কাল হচ্ছে আমার বার্থডে। তো প্রচুর এক্সাইটেড। রাত্রে বিয়ে বাড়ি, তারপর এসেই কালকে আবার বার্থডে। কি হবে না হবে জানি না, বাট যাই হোক বার্থডে তো এক্সাইটমেন্ট হতেই থাকে। তো চলো ব্লগটা দেখো এন্ড পর্যন্ত। বেরোবো এখন, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমি তোমাদেরকে আবার আউটফিটটা দেখিয়ে দিই। আজকে আমি পরেছি এই মেরুন কালারের এই শাড়িটা, যে শাড়িটা আমি পরার জন্য খুব বেশি ওয়েট করছিলাম। কোনো একটা অকেশন থাকলেই ভাবছিলাম পরবো, তো ফাইনালি পরেছি। আর এই জুয়েলারিগুলো, যেগুলো আবার বিয়ের জুয়েলারি, সেগুলো ফাইনালি আজকে পরতে পেরেছি। পরার তো কোনো অকেশন থাকে না, ফাইনালি অকেশন পেয়েছি তো পরে নিয়েছি। এবার তোমাদেরকে আবার ড্রেসিং টেবিলের হালটা দেখাই। দেখো জাস্ট কি অবস্থা, মেসি হয়ে পড়ে আছে এরকমভাবে। চলো বিয়ে বাড়ি থেকে এসে তখন এগুলো গোছাবো। তো ফাইনালি আমরা দুজন বেরিয়ে গেছি। আর প্রত্যেক বারের মতো বাড়ি যাওয়ার উৎসাহ তো একটা থাকেই, তাই বাড়ি যাওয়ার সময় অল টাইম আমি ওকে তাড়াহুড়ো দিয়ে রেডি করে তাড়াতাড়ি করে বার করি। আর আজকের বাইরের ওয়েদারটা ছিল দারুণ, তাই আমরা বলছিলাম যে জানলাটা নামিয়ে দিই, কাঁচটা নামিয়ে দিই, এসিটা বন্ধ করে দিই। আর ও কিছুতেই শুনছিল না, তাই আমি ওকে একটু বিরক্ত করছিলাম। চলো যাই হোক, এই বাইরের এত সুন্দর ওয়েদারে আমরা পৌঁছে গেলাম বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে মাকে রেডি করলাম। রেডি ফেডি করে এখন আমরা 3 জন যাচ্ছি বিয়ে বাড়ি। মা দেখি তোমাকে, মাকে ফুল টোটাল মেকআপ করলাম। মায়ের বিয়ে বাড়ি ছিল, মেকআপ করে দিতে পারিনি, তো এই বিয়ে বাড়িটাতে মাকে মেকআপ করে দিলাম। তো চলো এবার বেরিয়ে যাই তাড়াতাড়ি। তো প্রত্যেকবারের মতো বর আর বউয়ের ভিডিও আমার ব্লগেতে কোনো বাড়ি নেওয়া হয় না, এর আগের ভিডিওতেও নেওয়া হয়নি আগের বিয়ে বাড়িটাতে। তো মেন অ্যাট্রাকশন খাওয়া দাওয়া, স্টার্টার কাউন্টার, সেগুলো কিন্তু আমি ফুল নিয়েছি। আর দেখো এখানে দই ফুচকা হচ্ছিল, 2 রকমের কাবাব টাবাব ছিল, আর অনেক কিছুই ছিল। মা এখানে নিজের ফ্রেন্ডের সাথে গল্প করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মা এখানে বসে আছি। আর এখানে আন্টি আছে। হাই করো আন্টি। তো এখন জাস্ট স্টার্টার খাওয়া কমপ্লিট হলো, আর এদিকে বাবা আর মুনি বসে আছে। দেখো অল টাইম ফোনে ব্যস্ত। আর আমরা আছি এখন জলসাতে। যারা বর্ধমানে থাকো তারা জানবে। তো আমরা একটু গল্প টল্প করার পরেই খেতে বসে গেছিলাম, বিকজ আমাদেরকেও ফিরতে হতো, সেই কারণে আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি। তো প্রথমেই যেটা দিয়েছিল সেটা হচ্ছে স্যালাড। আর আমি খুব ভুল করেছি মেনু কার্ডটা তোমাদেরকে প্রথমেই শো না করিয়ে। তো চিকেন স্যাটে ছিল, তারপর ছিল মশলা কুলচা, কিমা নান, নেক্সট ছিল বাসন্তী পোলাও, আর ছিল বাটার পনির মশলা, আর এরপর ছিল হচ্ছে ইলিশ মাছের ভাপা ছিল, আই থিঙ্ক ইলিশ মাছের ভাপাই হবে। যাই হোক মাটন ছিল, মাটন আমি খাইনি, ইভেন আমি আর ও দুজনাই খাইনি। বাট আমি এখানে একটু মতো চিকেন নিয়েছিলাম, বাট ও তো চিকেনও খাইনি। তো তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি যেরকম আসতে থাকে ঠিক সেরকমই যা যা ছিল না ছিল সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে আমরা দুজন গল্প করতে করতে ভালোই খাচ্ছিলাম, আর ওইদিকে মা বাবাও নিজেদের মতো কথা বলছিল। তো বিয়েবাড়ির মেন অ্যাট্রাকশন মাটন, বাট আমরা কেউই মাটন খাইনি, শুধুমাত্র মা একটু টেস্ট করেছিল, আর বাবা তো এসব কিছু খাই না। তো লাস্টে ভাটিলালের এই বাটারস্কচ আইসক্রিমটা খেয়ে আমরা বিয়েবাড়ির থেকে বেরিয়ে পেলাম, বিকজ আমাদেরকে ফিরতেও হতো তাড়াতাড়ি। আর এই প্যাসেজটাতে আমরা একটু বেরোনোর আগে ছবিও তুলছিলাম। বিয়েবাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। চলো ব্লগে এসো, সবাই ব্লগে আসছো, তাকাও এদিকে একবার। পেট ভরে খেয়েছো সবাই? ফিরে এসে বাড়িতে চলে এলাম। আমি আমার ইউনিফর্মে চলে এসেছি। আসছি তাহলে সবাই, ঠাম্মি আসছি। চলো বিড়ালগুলোকে খেতে দাও, ডাকছে। চলো আসছি। তো বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আমি আমার ইউনিফর্মে চলে এসেছি। খুব ফ্রেশ লাগছে, এতক্ষণ ধরে এত শাড়ি টাড়ি পরে না বিরক্ত লাগছিল জাস্ট।
আর ও তাই খুব টায়ার্ড হয়ে গেছে, দেখা যাচ্ছে প্রচুর টায়ার্ড হয়ে গেছে, ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। কাল আমার বার্থডে কিছু প্ল্যান করেছ? বল, আর একটু না বলো, ক্যামেরার দিকে তাকিয়ে। ঠিক আছে, এক্সপেকটেশন করাটাই ভুল। আর বাইরের ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর ওয়েদার, বাইরের ওয়েদারটা হচ্ছে হাওয়া খেতে খেতে ঘুমোতে ঘুমোতে বাড়ি পৌঁছে গেছে। তো বিয়েবাড়ি থেকে ফিরে এসে আমি সব এগুলো রেডি করলাম। কালকে ওর বার্থডে, মানে আজকে রাত 12টায়। তো ওকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এখন নিচে আছে, উপরে এখনই আসবে। তো তোমাদের সাথে শেয়ার করছি এসে কি করে না করে। এখন নিচে থেকে উপরে চলে এসেছে, দেখি ওর কি রিয়াকশন হয়। হ্যাঁ, কিরকম সারপ্রাইজ। হ্যাঁ, কখন করলে এগুলো তুমি? কেমন লাগছে? কি অবস্থা? এখন ঘড়িতে 11:40, 20 মিনিটের মধ্যে বার্থডে। কেকটা কাটিং হবে। হ্যাঁ, গিফট। এসি এখন ওইটা দেখে নিয়েছো? গিফট আগে দেখবো, কি আগে গিফট বলবো কেন? সারপ্রাইজ। একা করেছো তুমি? হ্যাঁ, কি ভালো লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। ব্লগটাকে গাড়িতে এন্ড করে দিয়েছিলাম, বাট এখানে এসে দেখছি ওই সমস্ত দেখো নিচে ছিলাম, ওপরেও বললো যে ঘুমাতে যাচ্ছি আমি। তো আমার একটু এই হলো যে কালকে আমার বার্থডে উইশ করবে না আমাকে, ঘুমাতে যাচ্ছি বলছে, ওপরে এসে এই সমস্তগুলো করেছে। থ্যাংক ইউ বেবি। দেখো কি সুন্দর করেছে, একটু টাইমের মধ্যে কত কি করেছে। ক্যান্ডেল ফ্যান্ডেল জ্বালিয়ে ও সেরাই লাগছে, সুন্দর সাজিয়ে। দেখো নিজে এখানে শুয়ে আছে। ওই চলো, তোমাকে যে দুটো ড্রেস দিয়েছি তার মধ্যে একটা পরে কি করবো? কেক কাটিং করব। ড্রেস পরে সেরাই লাগছে, পুরো এরকম হয়ে যায়। গিফটগুলো খুলে দেখো। গিফটগুলো কি আছে? তোমার পছন্দের জিনিস আছে, খুলে দেখো। পছন্দের জিনিস? হ্যাঁ, অনলাইনের প্যাকেট আছে মনে হচ্ছে। অনলাইন থেকে কিছু নিয়েছো? খুলি দেখো। এই সারপ্রাইজটা আমি আনএক্সপেক্টেড, মানে আমি এক্সপেক্টই করিনি। নাইকা লাক্সারি স্টোর থেকে মেকআপ। তুমি কি করে বুঝলে আমি কি মেকআপ নেব না নেব? ওইটাই তো আমার ফোনেতে তো যেগুলো কার্টে অ্যাড করা ছিল সেটাই আমি ধরে অর্ডার করে দিয়েছি। উইশ লিস্টে যেগুলো ছিল নাকি? তো উইশ লিস্টে তো অনেক কিছু অ্যাড করে রেখেছিলাম। আমি জানি না কি অ্যাড করেছিলে, আমি যে কটা দেখতে পেয়েছি সে কটা দিই। ববি ব্রাউন বলছি, ইয়ে হুডা বিউটি।
বিউটির ফাউন্ডেশন, কতদিন ধরে ইচ্ছা ছিল এটা নেবো করে। এগুলো তো মেকআপ আছে? হ্যাঁ, এগুলো সব একটা একটা করে আনবক্সিং করে দেখে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। সারপ্রাইজটা আমার কাছে ফুললি আনএক্সপেক্টেড ছিল, মানে ভাবতেও পারিনি যে এরকম ঘরে এসে কিছু একটা হতে চলেছে বা হবে। তো সিরিয়াসলি প্রচুর 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 হ্যাপি। আর আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে মেকআপ, আর যেগুলো আমি উইশ লিস্ট করেছিলাম সবগুলো অর্ডার করে দিয়েছে। তো নিজে তো জানি না আমি কি ইউজ করি না করি, বাট যেগুলো উইশ লিস্ট ছিল তাই তো করেছো নাকি সব? প্রচুর ভারী। তো তোমাদের এগুলো সব খুলে খুলে দেখাবো, আমি নিজেও এখনো দেখিনি কি কি আছে না আছে। তো মেকআপ রিমুভ করবো না করবো। তো যাই হোক, আজকের বার্থডেটা খুব 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 স্পেশাল হয়েছে, খুব ভালো গেছে। ওর জন্য আবারও ব্লগে তো ওকে বলছি থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম তো বলো। চলো এরপরে আমি ড্রেস চেঞ্জ করবো, মেকআপ রিমুভ করবো। তো টাটা টাটা টাটা, পরে দেখা হচ্ছে আবার কাল সকালে সকালে ব্লগটা। কালকে রাত্রে ব্লগটাকে এন্ড করা হয়নি, তো আজকে যাই নিচে যাই, বিকজ কালকে রাত্রেবেলায় অনেক রাত্রে ফিরেছি আর মা বাবার সাথে সেরকম রাত 12টার পর কথা হয়নি, প্রণাম করাও হয়নি। তো এখন নিচে যাই, গিয়ে দেখি বাবা মাকে প্রণাম করি, দিয়ে তারপর কি হচ্ছে ভাবছি সেগুলো তোমার সাথে শেয়ার করছি। আর আজকে ও বললো সাডেন যে লাঞ্চের টাইমে রেডি হয়ে নেবে, বিকজ আমরা যাবো বারবিকিউ নেশন। তো আমার তো শুনে আরোই মনটা পুরো হ্যাপি হ্যাপি হয়ে গেল, বিকজ এই প্ল্যানটাও আমি জানতাম না যে আজকে বারবিকিউ নেশন যাব। আমি জানতাম নর্মালি হয়তো বাড়ি যাব, ওখানে গিয়ে কোনো একটা রেস্টুরেন্টে রাত্রেবেলায় ডিনার ফিনার করবো, তো এই আর কি। তো চলো নিচে যাই। বলো বলো বাবা। থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো স্বামী স্ত্রীতে। হ্যাঁ, আমার একটা নাতনি এনে দাও। আবার এইসব ব্লগে কেন? এই তো ঠাকুমার অবস্থা খারাপ, আমার দাদুর অবস্থা খারাপ, বয়স হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে শুধু হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো, আনন্দে থাকো, সুখে থাকো। সকাল বাবা মাকে প্রণাম করে গিফট পেয়ে গেলাম একদম। ও বলুক, ঘরেই তো। এবার উপর থেকে নেমে এসে বাবার কাছে এখানে বসে বসে গল্প করছি। কালকে রাত্রের পর থেকে রুমটা এতটা বিচ্ছিরি হয়েছিল, এতটা মেসি হয়েছিল যে আমি বুড়িদিকে বললাম যে রুমটা একটু পরিষ্কার করে দিতে, ঠিকঠাক করে দিতে, তো তাই করে দিচ্ছে। বলো। ভাই খাবে তো ভাই। ও ঠিক আছে, কিছু বলবে? কি বলবো, হ্যাপি বার্থডে উইশ করে দাও। জন্মদিন হ্যাপি বার্থডে। ঘরের অবস্থা দেখো একবার, বেলুন টেলুন এই সেই। কেক খেয়ে নিয়েছি। কেক খেয়ে নিছ? কেক খেয়েছি, বলতে ভুলে গেছি। ফাইনালি বার্থডে গিফটগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আমিও প্যাকেজগুলো খুলিনি, কালকে রাত্রের পর থেকে প্রচুর রাত হয়ে গেছিল বলে ওইগুলো এখন এখানেই চটপট খুলছি। চলো। আর এইটা তো কালকে খুলেই নিয়েছিলাম। প্রচুর কিছু আছে, মানে আমি অ্যাড টু কার্ডে যা যা করে রেখেছিলাম সব কিছু অর্ডার দিয়ে দিয়েছে। তো বার্থডের আগে আগে ও আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল কি নেব না নেব, তো আমারও সেরকম মাথায় কিছু আসেনি কি নেব না নেব, বিকজ মনে হয়েছিল সব কিছুই তো আছে, তো সেই কারণে আমি বলে উঠিনি ওকে কিচ্ছু। তো কি হয়েছে না, আমার নাইকা অ্যাকাউন্ট ওর ফোনেও ওপেন আছে, তো সেই জন্য ও দেখেছে যে ওর ফোনে যেহেতু ওপেন আছে, তো অ্যাড টু কার্ডেও কিছু প্রোডাক্ট ছিল, প্রচুর প্রোডাক্ট রেখেছিলাম অ্যাড টু কার্ড করে যে পরে অর্ডার করব। তো সেখান থেকে ও যা যা ছিল অ্যাড টু কার্ডে সব কিছু অর্ডার করে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কিছু জিনিস আছে, আর আমি এগুলো দেখে তো পুরো হ্যাপি হয়ে গেছিলাম। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, ছোটোবেলায় যখন বার্থডে সেলিব্রেট হতো বা কিছু, আমার অনেক বড় বছর বয়স পর্যন্ত বার্থডে সেলিব্রেট হয়েছে, 20 বছরও বার্থডে সেলিব্রেট হয়েছে। তো তখনও মনে হতো যে কেউ যদি মেকআপ গিফট করতো তাহলে প্রচুর হ্যাপি হয়ে যেতাম, বাট ফাইনালি ও
ও এই ইয়েটা ফুলফিল করলো, বিকজ মেকআপ নিজে কেনার থেকে ওনা কেউ গিফট করলে বেশি ভালো লাগে। তো চলো, প্রচুর বক্স আছে, 3টে বড় বড় বক্স এসেছিলো, তার মধ্যে ছোটো বক্সটা তো রাত্রি ওপেন করে নিয়েছিলাম, আর এই দুটো ওপেন করার জন্য প্রচুর এক্সাইটেড ছিলাম যে যাই হোক না হোক কার্ডে কী উইশলিস্ট করে, মানে কার্ডে কী রেখেছিলাম সেগুলো তো ভুলে গেছিলাম। তো সেই জন্য দেখো লিপস্টিক, নেল পলিশ, যেগুলো আমার সব থেকে পছন্দের জিনিস, সমস্ত কিছু অর্ডার করে আমাকে বার্থডেতে গিফট করেছে। তো এইগুলো তো গেল ওর গিফটে। আর বেস্ট পার্ট সেটা হচ্ছে আমার মা বাবা, কালকে বিয়েবাড়িতে গেছিলাম, তো মা বাবার তরফ থেকে মা বাবা কালকে এই জিনিসটা আমাকে দিয়েছে, যেটা তোমরা এর আগের ব্লগে দেখেছো। আমি আর ওম মিলে গিয়ে অর্ডার করে এসেছিলাম, তো বার্থডে এর জন্য মা বাবা এটা দিয়েছে। দেখো, তো এটা আমার ছিল না, তাই এটা বার্থডে উপলক্ষে আমাকে দিয়েছে কালকে। আর সকালবেলায় বাবা মাকে প্রণাম করে ফুল একদম ক্যাশ পেয়ে গেছি, এতগুলো পুরো ক্যাশ পেয়ে গেছি। তো এই হচ্ছে বার্থডে এখনো পর্যন্ত টোটাল গিফট। তো ভেরি 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 হ্যাপি। আর এখন গিয়ে রেডি ফেডি হবো, বিকজ বেরোনোর আছে। তো রেডি ফেডি হয়ে তারপর তোমাদের সাথে ফুল লুকটা। আর হ্যাঁ, ও আমাকে দুটো ড্রেসও দিয়েছে, যেটা একটা ড্রেস আমি কালকে রাত্রে পরেছিলাম, আর একটা ড্রেস যেটা আমি আজকে সন্ধ্যেবেলা ইভিনিংয়ে পরবো ভেবেছিলাম, বাট সেটা এখনই পরে নি। ফাইনালি রেডি হয়ে গেছি, আর দিস ইজ মাই বার্থডে আউটফিট। আর আজকে সব কিছু ম্যাচিং ম্যাচিং, এই ইয়াররিং, লকেট অ্যান্ড এই ব্যাগটার এগুলো সিল আমি ওপেন করে নিই। চলো আউটফিটটা একবার তোমাদেরকে শেয়ার করে নিই। এটা হচ্ছে আমার বার্থডে টোটাল আউটফিটটা, আর পুরো ফুল ম্যাচিং। আর এতক্ষণ ধরে এই মেকআপটা আমি ডান করলাম, ভিডিওতে কতটা ক্যাপচার হচ্ছে বুঝতে পারছি না, বাট আজকে মেকআপটা একটু আলাদা টাইপের হয়েছে। তো এটা ফুল আউটফিটটা। বেরিয়ে তোমাদের সাথে আবার সবকিছু শেয়ার করছি, আর ব্লগটা কিন্তু এন্ড পর্যন্ত দেখতে থাকো। এখন বেরিয়ে গেলাম, কই এসো এদিকে, দিদিজার আউটফিট। চলো এখানে চলে এলাম বারবিকিউ নেশনে, আবার এন্ট্রি নিয়ে নিচ্ছি। ফাইনালি আমরা একটা আমাদের পছন্দের মতো সিট পেলাম, যেটা ও অ্যারেঞ্জ করলো। কিছু বলবো? স্টার্ট হলে তবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমাদের ফার্স্টে এখানে চলে এসছে পানিপুরি, টেস্ট কীরকম হবে সেটাই দেখার। তো এখানে আমাদের ননভেজ স্টার্টার চলে এসছে, চিকেন বারবিকিউ। টেস্ট কেমন খাবারের? ভালো। আমরা যতক্ষণ যা খেলাম না খেলাম টেস্টি লাগছে। চাইনিজের মধ্যে এগ ফ্রাইড রাইস, নুডলস, আর চিলি চিকেন, আরও বিরিয়ানি আর দম মুরগ সামথিং কিছু একটা খাচ্ছে। মাটন খাবে না? মাটন নেবে। খাওয়া এখন স্টার্ট করি। তো মেইন অ্যাট্রাকশন ডেজার্ট। তো ডেজার্টের মধ্যে আমি কুলফি নিয়েছি, আর এখানে সমস্ত কিছু আছে। আর ওইদিকে দেখো এত সব কিছু ছেড়ে দিয়ে ফ্রুটস খাচ্ছে। আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরিয়ে পড়ছি, সোজা যাবো
মামার বাড়িতে। তো তারপর রাত্রে কি হবে না হবে জানি না, মা বাবার সাথে তো দেখা করতে হবে। আর এখানে একটা ছোট্ট করে সেলিব্রেশন হলো, সেটা তোমরা দেখতেই পেলে, খুব ভালো লাগলো জিনিসটা, যেটা হয় বারবিকিউতে। তো চলো বাড়ি যাই, আবার আসি। এতে এসে আবার একবার কেক কাট হবে এখানে। কেকটা দেখো একবার। তো এরপর আমরা রাত্রের ডিনারের জন্য চলে এলাম সেকেন্ড ওয়াইফে। আর অ্যাজ অলওয়েজ সেকেন্ড ওয়াইফের খাবার খুবই টেস্টি হয়। আর এখানে আমি আমার সকালের আউটফিটটা চেঞ্জ করে পুরোনো একটা ড্রেস পরে নিয়েছিলাম। আর এখানে 2 টাইপ অফ চিকেন, রাইস, কুলচা, ড্রামস অফ হেভেন এগুলো সব অর্ডার করেছিলাম, যদিও আমাদের স্টমাক একদম ফুল ছিল। চলো আমাদের ডিনার ফিনার কমপ্লিট, আর এখন বাজে ঠিক রাত 12টা। আমার বার্থডে প্রায় ওভার। তো আজকে সারাদিনটা প্রচুর মজা করলাম, সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আরেকটা ছোট্ট জিনিস সবাই যদি শেয়ার করি, প্রত্যেক বছরের বার্থডেতে না আমাকে সারা দিন খুব ভালোভাবে যায়, খুব হাসি খুশিভাবে যায়, বাট এন্ডের দিকে না আমাকে কিছু না কিছু কারণের জন্য স্যাড হতেই হয়, চোখ দিয়ে জল পড়তেই হয়। বাট এবছরের বার্থডেতে সেটা হয়নি, বিকজ ওই হয় না লাইফে একটা ভালো মানুষের কমতি থাকলে যেটা হয় আর কি। তো আমার লাইফে তো সেই ভালো মানুষের ফুলফিল তো হয়ে গেছে। লাইফে ভালো কেউ থাকলে সবটাই ভালো কাটে। তো এবছরের বার্থডেটাও ঠিক তাই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। আর পরের একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো আজকের মতো টাটা।